সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ন্যূনতম তাকওয়ার অধিকারী না হলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর ন্যূনতম তাকওয়া হচ্ছে ইসলাম, ঈমান এবং ইহসানের মধ্যে থাকা। ইসলাম, ঈমান এবং ইহসানের মধ্যে তাকওয়ার ওয়াজিব পর্যায় হচ্ছে, যা আপনার কাছে থাকতেই হবে, তা হচ্ছে অবশ্যই আপনাকে ঈমানদার হতে হবে। শুধু মুসলিম হলেই মুত্তাকি হয় না, ঈমানদার হলে মুত্তাকি হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আল্লাহর দোস্তদের কোনো ভয় নেই, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই। এরা কারা? যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। ঈমান আনা অর্থাৎ মুমিন পর্যায়ে চলে গেছে, শুধু মুসলিম পর্যায়ে না। যারা গুনাহ করে, অন্যায় করে, নামাজ ছেড়ে দেয়, যাকাত দেয় না, হজ করে না, ফরজ হওয়ার পরেও সওম রাখে না, শরিয়া মেনে চলে না, এরা মুত্তাকি পর্যায়ে কখনো উপনীত হয়নি। এরা মুসলিম হয়েছে কিন্তু মুত্তাকি হতে পারেনি। মুত্তাকি হতে হলে অবশ্যই ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলতে হবে। ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চললে সেই ব্যক্তি মুমিন পর্যায়ে যায় এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। এই জান্নাতের ওয়াদা করেছেন রব্বুল আলামিন তাদের জন্য যারা ঈমানদার হয়েছে এবং মুত্তাকি হয়েছে। ঈমানদার যে ব্যক্তি হবে সে ব্যক্তি মুত্তাকি, মুহসিন যে ব্যক্তি হবে সে ব্যক্তি মুস্তাহাব পর্যায়ের মুত্তাকি। অর্থাৎ একটা ওয়াজিব পর্যায়ের মুত্তাকি যা হতেই হবে আপনাকে, সে হচ্ছে ঈমানদার। আর একটু উঁচু স্তরে যদি আপনি যেতে চান, আপনাকে মুহসিন হতে হবে। আর মুহসিন হওয়া কঠিন কিছু নয়। একজন ঈমানদার মানুষ মুহসিন হবে কিভাবে? ফরজ ওয়াজিব আদায় করবে, সে উসুল ঈমান মানবে, আরকানুল ঈমান মানবে, ইসলাম মানবে, আরকানুল ইসলাম মানবে। এটা হচ্ছে ফরজ, হালাল হারাম মেনে চলবে। এটা হচ্ছে ফরজ তাকওয়া। এটা লাগবেই, এর চেয়ে নিচে যাওয়া যাবে না। এর চেয়ে নিচে গেলে জান্নাতে প্রথমবারে যেতে পারবে না, তাকে জাহান্নামে ঘুরে আসতে হবে। সেখান থেকে বিভিন্ন সুপারিশের কারণে বের হয়ে জান্নাতে যেতে হবে। আর যদি কোনো তাকওয়ার পর্যায়ে যেতে পারেন আপনি, আপনার জন্য জাহান্নামে কোনোদিন আপনি জাহান্নামে যাবেন না, আপনি প্রথমবারে জান্নাতে যেতে পারবেন। এই জন্য ঈমানদারের টার্গেট হবে সব সময় যে আমি মুত্তাকি হব। ঈমানদারের টার্গেট হবে যে আমি মুত্তাকির সর্বোচ্চ পর্যায়ে মুহসিন হব। মুহসিন হবে ওই সময় যখন ইবাদতের ক্ষেত্রে আপনি যখন ইবাদত করবেন, এটা মনে রাখবেন যে আমি আল্লাহকে দেখছি। এটা অধিকাংশ মানুষই এটা করতে পারে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে বলে দিয়েছেন, সেটা কি? যখন আপনি ইবাদত করবেন তখন মনে করবেন আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছেন। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। জগতের কোনো কিছু, কোনো অন্ধকারে, কোনো অমাবস্যার রাতে কালো পিঁপড়ার উপর, কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি বেয়ে উঠে, সেটাও আমার রব্বুল আলামিন দেখেন। আর আমাদেরকে তো তিনি দেখছেন, কোনো কিছুই তার অবসরে নেই, সব কিছু তিনি দেখছেন। এই চিন্তা করে যে ব্যক্তি ইবাদত করবে, সে ব্যক্তি ইবাদতের মধ্যে ইহসান প্রতিষ্ঠা করতে পেরেছে। আর যে ব্যক্তি মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে ইহসান হচ্ছে সর্বোচ্চ উত্তম কাজটি যখন করবে, তখন সৃষ্টির সাথে তার ইহসান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা ইহসান লিখেছে প্রতিটি মানুষের উপর, প্রতিটি কিছু, সবকিছুর উপর ইহসান আছে। ফাইযা যাবাহতুম ফাহসিনু যিবহা, যখন তোমরা জবাই করবে সুন্দর করে জবাই করবে। আমরা কয়েকদিন আগে কোরবানি করেছি। কোরবানি করার আগে দাটা ভালো করে, বা যে ছুরিটা দিয়ে জবাই করেছি এটা ভালো করে ধার দিয়ে নিয়েছি কিনা, এটাকে তার শরীর যখন প্রাণীকে আমি জবাই করেছি তখন তার তিনটি রগ কেটেছে কিনা ভালো করে দেখে নিয়েছে কিনা। শুধু তাকে একটু কেটে রেখে দিলাম অথবা তাকে অনেকক্ষণ ধরে তাকে কাটাকাটি করলাম, এতে কিন্তু তার কষ্ট হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইযা যাবাহতুম ফাহসিনু যিবহা, যখন কোনো কিছু জবাই করবে তোমরা সুন্দর করে জবাই করবে, ইহসানের সাথে জবাই করবা। এর অর্থ হচ্ছে তোমার কর্মকাণ্ডের মধ্যে ইহসানের বিপরীত কিছু যেন পাওয়া না যায়। মানুষের সাথে ইহসান,
তার সাথে সর্বোত্তম ব্যবহারটা করতে বলা হয়েছে। ইহসান কিরকম? আপনার বাবার সাথে ইহসানের কথা কোরআনে বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তুমি ইহসান করবে। সেটা কিরকম? যখন আপনার পিতা আপনার সাথে কথা বলার ক্ষেত্রে হিসাব নিকেশ করে কথাবার্তা বলে, চিন্তা করে ছেলে কি রাগ করবে না ছেলে বেজার হবে খুশি হবে, চিন্তা ভাবনা করে, তখন বুঝতে হবে আপনি আপনার পিতার অবাধ্য সন্তান। পিতা অনবরত বলে যাবে, আপনি জি 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 বলে যাবেন, এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা। অর্থাৎ পিতার সাথে সর্বোচ্চ সম্মানের সাথে কথাবার্তা বলতে হবে, মায়ের সাথে সর্বোচ্চ সম্মানের সাথে কথাবার্তা বলতে হবে। মা পিতা মাতার অবাধ্য সন্তান হলে সে ব্যক্তি মুহসিন হয় না। পিতা মাতার সাথে ইহসান করার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। ঠিক এরকম মানুষের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, উস্তাদের সাথে আপনার সর্বোচ্চ ব্যবহারটা হচ্ছে ইহসান। এই জন্য কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সব কিছুর উপর আল্লাহ তাআলা ইহসান লিখে দিয়েছেন। আপনি যখন কথা বলে মানুষের সাথে সর্বোচ্চ মাধুর্য দিয়ে কথা বলবেন, যখন বন্ধুদের সাথে কথা বলবেন সর্বোচ্চ সৌন্দর্যপূর্ণ কথাটা বলবেন, উস্তাদের সাথে কথা বলবেন সর্বোচ্চ আদর দিয়ে কথাটা বলবেন। শরীয়ত আপনার কাছে ইহসানের পর্যায়টা চায়, না হলে অন্তত এর নিচের পর্যায়ে, মুমিনের পর্যায়ে আপনার জন্য থাকে, এর নিচে মুসলিম পর্যায়ে গেলে আপনার জন্য জান্নাতের ওয়াদা করা হয়নি, তবে আপনি একসময় জান্নাতে যাবেন। সে ধমকির পরে, আযাব ভোগের পরে, কষ্ট পাওয়ার পরে, সুপারিশ হওয়ার পরে, আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে একসময় হয়তো আপনি জান্নাতে যাবেন ঈমান থাকার কারণে, ন্যূনতম ঈমান থাকার কারণে, মুসলিম হওয়ার কারণে। কিন্তু আপনি যে প্রথমবারে জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই আপনাকে তাকওয়ার অধিকারী হতে হবে এবং ঈমানদার হতে হবে, অথবা সর্বোচ্চ পর্যায়ে মুহসিন পর্যায়ে ঈমানদার হতে হবে।